আপনার বন্ধুরা সবাই কেমন আছে? আশা করি ভালো আছে আর আমি অনেক ভালো আছি। এখন 12:30 বাজে, ওই জন্য বললাম গুড আফটারনুন। কারণ গেছিলাম রেশন আনার জন্য, ছোটো ছেলে যেহেতু রেশন দেয়, তো ওখান থেকে আজকে বেরোলা কোথায় গেছে বললো 10 মিনিট পর আসছি, বলে আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম, এলো না, চলে এসছি। আবার যাবো কালকে। তো একটা কারণেই বারবার যাওয়া হচ্ছে, কারণ ওখান থেকে যে চালটা দেয় ওই চালটা নিয়ে যাব। কিনতে পাওয়া যায়, কিন্তু ওই যে চালটা ওরকম ধরনের হয় না, তো ওই চালটা দেশে নিয়ে যাব। ওই জন্য তো ভাবছিলাম আমি দাঁড়াবো, তোমার দাদা ভাই পরে এসে নিয়ে যাবে। তারপর ভাবলাম না, চলে গিয়ে কালকের ওই 1টার দিকে যাবো। 1টা কি 12:30টার সময় যাবো। ঘুমাচ্ছিল, ওকে টেনে তুলে নিয়ে গেছি। ভাইকে কি করছিস? এদিকে এই যে এনাকে ফিট করিয়ে দিয়েছে, এখন ঘুমাচ্ছে। চলো 1টা বাজতে যায়, খাবার দাবারগুলো এটা এখানে এক জায়গায় করি। আর এখানটায় ঝাঁট দিয়ে দেখো পুরো কুকুরে ছড়িয়েছে, এখানটায় ঝাঁট ফাট দিই। ব্যাগগুলো অপেক্ষা করছে যে কবে দেশের বাড়িতে যাবে। তো এখন বিকেল বাজে ওই 4:30 পৌনে 5টা মতন। তো আমি এখানটায় দেখো থালা বাসনগুলো সমস্ত কিছু বের করে নিয়েছি, ওগুলোকে এখন ধুয়ে নেবো। তো এরকম ধরনের ভিডিও আমি আজকে অনেক দিনের পর তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে, দেখতে থাকো। তো বেশ অনেকটাই থালা বাসন হয়েছিল দুপুরের নিয়ে আর বিকালের নিয়ে, তো ওগুলো সমস্ত কিছু আমি মেজে ঘষে নিচ্ছি পরিষ্কার করে। আর যেহেতু গতকালকে বৃষ্টি হয়েছিল, মানে ওই রবিবার দিন রাত্রেবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, তো পুরো জায়গাটা না কেমন বালি 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 মতন হয়ে আছে, কালো হয়ে আছে। তো ওগুলো পরে পরিষ্কার করে নেবো। আর ওই যে বালতিতে দেখতে পাচ্ছি যেসব কাপড়গুলো, ওগুলো ভিজেছে, তো ওগুলো না ধুইলেই নয়, কারণ না ধুইলে না কেমন একটা গুমো গন্ধ হয়ে যাবে। আর ওটাকে পরে যখন কেচে কুচে পরা হবে ওই গন্ধটা কিন্তু আর যাবে না। তো সেই জন্য ভাবলাম যে না, কাজ করে নি, যেহেতু সোনা ওদিকে খেলা করছে। আর বড় সোনাকে বলেইছি যে ওর সাথে খেলা কর, গল্প কর, দেখবে চুপ করে থাকবে, কিন্তু ও এত জোরে জোরে আউ আউ করে ডাকছে। তো তারপরে যদিও ওর বাবা চলে এসেছিলো, তো আমি ওইদিকে পরিষ্কার করে থালা বাসনগুলো টুকটুক টুকটুক করে ধুয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই ক্যাজরাগুলো বেঁধে ওই সাইডে রেখেছে, বললো রাতেবেলা ফেলে দিয়ে আসবে। কিন্তু রাতেবেলা এতটাই ওয়েদার খারাপ হচ্ছে যে ও চাইলেও যেতে পারছে না। তো এখন হয়তো 2-1 দিনের মধ্যে ফেলে দেবে। আমাদের যেহেতু যাওয়ার ডেট খুব তাড়াতাড়ি কাছে চলে আসছে, তো ওই জন্য তাড়াতাড়ি করে ওগুলোকে পরিষ্কার করতে হবে, ছাদ ফাতগুলো একটু পরিষ্কার করে যেতে হবে। আমার সবচেয়ে বেশি টেনশন হচ্ছে গাছগুলো, ঘুরে এসে কটা গাছ পাবো আর কটা গাছ যে পাবো না তার কোনো ঠিক নেই। তবে তোমাদের দাদাভাই বলেছিল নিচে রেখে দিয়ে আসবে, তো বলছে নিচে রেখে দিয়ে আসবো না, দাদাকে বলে যাবো ওই উপরে যখন মোটরের ইয়েটা ঘোরাতে আসবে তখন জল ঢেলে দেবে। আর চাবি যেহেতু এমনি দাদার কাছে দিয়ে যাবে, তো বললো জল দিয়ে দেবে। তো এখন দেখা যাক কটা থাকে আর কটা কি হয়, কারণ দাদারাও যখন বাড়িতে গেছিলো দাদাদের একটা গাছ, খুব সুন্দর গাছ, নাকি মরে গেছে। প্রায় 1 মাস তাও না, 18-20 দিন মতন দেশে গেছিলো। আর আমরা তো যাবো পুরো 1 মাসের জন্য। তো যাই হোক, দেশে গিয়ে তো বেশি দিন থাকতে পারবো না, কারণ যেতে আসতেই 6 দিন লেগে যাবে। আর 30 দিনের ছুটি, যেতে আসতেই 6 দিন চলে গেলে তাহলে বুঝতেই পারছো ওই 22-23 দিন হয়তো থাকবো, কি 24 দিন এরকম। তো এই যে সার্পও নিয়ে এসেছিলাম, 500 সার্পও নিয়ে এসেছি, বেশি নিয়ে আসিনি, কারণ আমরা তো চলে যাবো এই সপ্তাহের মধ্যে, শনিবারে বেরোবো কি রবিবার দিন বেরিয়ে যাব। শনিবার দিন না হলেও রবিবার দিন তো কনফার্ম বেরিয়ে যাব। তো এই জন্য ভাবলাম 500 সার্পতে হয়ে যাবে। আর এই যে অনেকগুলো জামা কাপড় এক জায়গায় হয়ে গেছিলো, রবিবার দিন কেচে নিতাম, বাট রবিবার দিন কাছে নিয়ে এক দেখতে সুবিধা হয়েছে, কারণ রাত্রেবেলা না প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর যেহেতু দুপুরবেলা আমরা বাড়িতে ছিলাম না বলতে ওই কাজ বাজ করে যা ছিল, রবিবার দিন তো মানে শনিবার দিন কাচাকুচি করেছিলাম, দুটো একটা ছিল, তো এই জন্য ভাবলাম থাক পরে কেচে নেবো। তো সেরকম চিন্তা ভাবনা করে আর করিনি। তো এখানটা দেখো সমস্ত কিছু ভিজে গেছে আর কেমন একটা গন্ধ গন্ধ করছে, তো একটু বেশি করে সার্প দিয়েছি। এগুলো না খুব একটা নোংরা হয় না, তোমরা কম বেশি আমার ভিডিও যারা দেখো তারা ভালো করেই জানো যে আমি মানে মোটামুটি যত 1-2বারের বেশি যেসব জামা কাপড়গুলো পরা হয় সেগুলোকে না আমি রাখি না, সঙ্গে সঙ্গে মানে কোনো রকম একটু অল্প করে সার্প দিয়ে কেচে নিই বা ধুয়ে নিই, যাই বলো।
আমি বেশি নোংরা হতে দিই না, কারণ নোংরা হলে আমারই কষ্ট হয় ওগুলো ধুইতে, ব্রাশ দিয়ে ঘষতে। আর এখন করে যেহেতু সোনা পটি করে, ওগুলো তো ব্রাশে ধুইতেই হয়, সেই কারণে। তো এখানটায় দেখো গামলিতে যেহেতু এতগুলো কাপড় ধরবে না, তো আমি কি করেছি, হালকা অনেকগুলো ভালো করে সার্ফে জলে চুবিয়ে চুবিয়ে বালতিতে করে রেখে দিয়েছি। আর ওই যে বড় বালতিটা দেখতে পাচ্ছ, ওই বড় বালতিটা না ফেটে গেছে, ওতে মানে রাখলে ও বেরিয়ে যায়, জলগুলো বেরিয়ে যায়। তো প্রথমত ভুল হয়ে গেছে যে এই সাদা বালতির থেকে আমি কাপড়গুলো ঢেলে নিয়েছি। সাদা বালতিটা না ঢেলে আমাকে ওই বালতিটা ঢালতে হতো। তো তোমাদের দাদা ভাই এসে তো আমাকে খুব বকছে, যেহেতু আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে এবং বুকে কফও বসে গেছে, মাথায় সর্দি জমে গেছে। তো এত সন্ধ্যাবেলা আমি ধুইছি, আর একদমই সন্ধ্যা হয়ে গেছিলো। তো তোমাদের দাদা ভাই এসে বকতে শুরু করে দিয়েছে যে কেন কাঁদছো, কিসের জন্য কাঁদছো। তো বলছিল তুমি ওঠো আমি কেচে দিচ্ছি। আমি না, ওর দুটো জিনিসেই প্রচুর অ্যালার্জি। ঘরের সমস্ত কাজ বাজও করে দেবে, রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু করে দেবে, কিন্তু ওর দুটো জিনিসে অ্যালার্জি, এক হলো বাসন মাজা, এক হলো কাপড় কাচা। তো এই দুটো জিনিস ও একদমই পছন্দ করে না। তো আমি যথারীতি চেষ্টা করি যে এই দুটো জিনিস জন্য ওকে করতে না হয়। বাকি রান্না তো ওই করে, মাসের 30 দিন মধ্যে 20-25 দিন ওই রান্না করে। তো তোমাদের দাদাভাই চলে এসেছে, আর আজকে প্রায় 1 মাস মতন হয়ে গেছে আমাদের গ্যাস ভরা হয়নি। তো আমাদের ইন্ডাকশন ওভেনে রান্না হচ্ছে। আমাদের যদিও বা ইন্ডাকশন ওভেন আছে, সেটা না খারাপ হয়ে গেছে, আর ওটা সারতে গেছিল, বললো 800 টাকা মতন নেবে। তো তখন যেহেতু দাম কম ছিল, আমাদের ওই 1300 না 1400 টাকা দিয়ে কেনা হয়েছিল, আর 800 টাকা দিয়ে যদি সারা হয় তাহলে তোমরাই বলো, নতুন কিনে নেওয়া সুবিধা ছিল। আর এই যে গ্যাসের হুট করে দাম বেড়ে যাওয়ার কারণে ইন্ডাকশন ওভেনেরও দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে, কারণ সবাই মিলে ইন্ডাকশন ওভেন কিনছে ওই জন্যে। তো ওই তোমাদের দাদা ভাইয়ের অফিসে যে ইন্ডাকশন ওভেনটা আছে, ওইটা কি করে ওই রাত্রেবেলা নিয়ে আসে, রাতে রান্না হয়, আর ভোরবেলায় 5:30-6টার দিকে উঠে রান্না বান্না করা হয়। কারণ কি তো আবার 9টার মধ্যে নিচে দিয়ে দিতে হয়, অফিসের কাজ বাজ হয়, সেই কারণে। তো এখানটায় তোমাদের দাদাভাই বলছে চলো একটুখানি একটু ডাল নিয়ে আসি, তারপরে সেই ধোসা ইডলির যে ডালটা হয় ওটা বাড়িতে নিয়ে যাবে, মানে দেশের বাড়িতে নিয়ে যাবে, 1 কিলো কিনে আনি। তো প্রথমত বলছিল যে দোকান থেকে নিয়ে নিই চলো, তারপর ছেলেটা বলছে না চলো একটু মল থেকে ঘুরে আসি। তো ও আবার গাড়ি কেনার জন্য জেদ করে বলে ওর বাবা নিয়ে যেতে চাইছিল না। তো ওকে আবার বুঝিয়ে সুজিয়ে নিয়ে আর আমরা ঘুরে ঘাড়ে এসেছি। তো তোমাদের দাদাভাই বললো যে এক কাজ করো, ডাল করো আর ওই যে লঙ্কার চপ করবো। তো একটা পাঁপড় নিয়েছিল, পাঁপড় ভেজেছি। তোমাদের দাদাভাই বললো থাক আর ভাজতে হবে না, খাওয়ার সময় আর পাঁপড় খুঁজে পাইনি আমরা। তো এদিকে এই যে ডাল হয়েছিল আর এই লঙ্কাগুলো ভাজা হচ্ছে আর পাঁপড় ভাজা। তো ভিডিওটা ছিল এই অবধি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, টাটা।